জিবরিল আমিন সাজিয়ে ভরা জান্নাত থেকে আসে জমিনে ফেরেশতার দল আসে সারি সারি নবীর মেরাজের লগনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান কাসিদায়ে মেরাজ। দর্শক, দেখতে দেখতে আমরা এই অনুষ্ঠানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অর্থাৎ শেষ পর্বে পৌঁছে গেছি। দীর্ঘ সময় ধরে আপনাদের সঙ্গে থাকা, আপনাদের সহযোগিতা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। আজকে কাসিদায়ে মেরাজের শেষ পর্ব আমরা দেখতে চলেছি। এর মধ্যে আমরা শুনবো ইনশাআল্লাহ শবে মেরাজের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদার কিভাবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নবী প্রেমের তুলি দিয়ে কাসিদায়ে মেরাজের মধ্যে সেই ঘটনাগুলোকে অঙ্কন করেছেন। সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। মূল পর্বে প্রবেশ করার পূর্বে চলুন আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অসংখ্য অগণিত অজস্র ফজিলত রয়েছে। তন্মধ্যে হতে একটি ফজিলত হচ্ছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে বর্ণিত আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য এক কিরাত সওয়াব লিখে দেন, আর এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ। আল্লাহু আকবার। যে একবার, জাস্ট ফর ওয়ান্স, একবার যে দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার আমল নামায় এক কিরাত অর্থাৎ উহুদ পাহাড় সমপরিমাণ নেকি লিখে দেন। এতদূর সত্ত্বেও যদি আমরা দরুদ পাঠে অভ্যস্ত না হই, তাহলে কি করে ইশকে রাসূলের প্রদীপ অন্তরে জ্বালাবো? আর কি করেই বা কাল কিয়ামতের দিনে শাফাআতে মুস্তাফা আশা করব? নবীর প্রতি ভালোবাসা যদি থাকে অন্তরে, তাহলে দরুদে পাক পাঠ করা উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, ভালো ভালো কিছু নিয়ত হওয়া চাই। অন্তত একটি নিয়ত আমরা করব যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই প্রোগ্রাম আমরা দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শক, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন, ज़बाने सूखी दिखा के मौजें तड़प रही थी कि पानी पाए, भंवर को ये ज़ौफ़े तिश्नगी था कि हल्के आँखों में पड़ गए थे। सुभान अल्लाह। Hanging out their pursed tongues in search of water, the waves were thirsty and completely desperate. Dark rings were formed beneath the swirling whirlpool's eyes, overcome with immense thirst. It became incapacitated. আসুন দুর্বোধ্য কিছু শব্দের অর্থ জেনে নিই। ভঁওয়ার শব্দের অর্থ হচ্ছে পানি চক্র। পানির যে চক্র থাকে, whirlpool আমরা যাকে বলি, পানির চক্র, সেটাকে বোঝায়। মৌজে শব্দের অর্থ হচ্ছে পানির ঢেউ। ज़ौफ़े तिश्नगी শব্দের অর্থ হচ্ছে পিপাসায় কাতর। আলা হযরত বলেন, পানির ঢেউয়েরও কি পিপাসার প্রয়োজন আছে? পানির ঢেউয়েরও কি পিপাসার প্রয়োজন আছে? জলরাশি যেখানে বিশাল ঢেউয়ের উথাল পাথাল, তারও কি পানির প্রয়োজনীয়তা আছে? আর তাও কি রকমের প্রয়োজন? আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উদাহরণস্বরূপ বর্ণনা করেন, হালকা অর্থাৎ তৃষ্ণার তীব্রতায় চোখের আশপাশে যে কালো দাগ পড়ে যায়, চোখ ভিতরে ঢুকে যাওয়া, তাকেই বলে হালকা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা,
কোথাও তো আলা হযরত ঢেউকেই গোসল করিয়ে দিয়ে কাপড় পরিধানের কথা বলেছেন, আবার কোথাও জলরাশি পিপাসার তীব্রতায় কাতর হয়ে পড়ে। মূলত এই বিষয়গুলো কি? আসুন আমরা বুঝার চেষ্টা করি। ইমাম ইশক ও মোহাব্বত আলা হযরত এই পংক্তিতে বোঝাতে চেয়েছেন যে নদীর স্রোত পর্যন্ত তার পিপাসা হতে পরিত্রাণের মিনতি জানাচ্ছে। নদীর যে স্রোত রয়েছে সেই স্রোত তার পিপাসা হতে পরিত্রাণের মিনতি জানাচ্ছে। আর সেই ওয়াসআলের পানি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের আবেদন জানাচ্ছে। এবং ভঁওয়ার অর্থাৎ জলরাশি এতই তৃষ্ণার্ত যে তৃষ্ণার তীব্রতার চোখের চারপাশে কালো দাগ পড়ে গেছে আর চোখ ভেতরে ঢুকে গেছে। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আলা হযরত কতই না সুন্দর লিখেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হতে বিচ্ছেদের কারণে পানিও তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে। কেমন কেমন উদাহরণ, কেমন কেমন সামঞ্জস্যতা, কেমন কেমন স্বরূপ তিনি বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। আলা হযরত তো আলা হযরত, তার তুলনাই হয় না। তাই তো আলা হযরত লিখেছেন, আসুন আমরা সুরে সুরে সেই স্তবক আমরা শুনে আসি। আলা হযরত লিখছেন, ज़बाने सूखी दिखा के मौजे तड़प रही थी कि पानी पाए, भंवर को ये ज़ौफ़े तिश्नगी था कि हल्के आँखों में पड़ गए थे। ज़बाने सूखी दिखा के मौजे तड़प रही थी कि पानी पाए, ज़बाने सूखी दिखा के मौजे तड़प रही थी कि पानी पाए, भंवर को ये ज़ौफ़े तिश्नगी था कि हल्के आँखों में पड़ गए थे। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, চলুন পরবর্তী স্তবকে শোনা যাক কি লিখেছেন আলা হযরত। লিখেছেন, वही है अव्वल वही है आखिर वही है बातिन वही है जाहिर, उसी के जलवे उसी से मिलने उसी से उसकी तरफ गए थे। He is the first without a beginning, he is the final without an end, he is the unseen knower of all, the Almighty, the most exalted, to go and meet him by his divine will towards him. His manifested radiances actually migrated. আসুন দুর্বোধ্য কিছু শব্দের অর্থ জেনে নিই। আউয়াল শব্দের অর্থ হচ্ছে সর্বপ্রথম, আখির শব্দের অর্থ হচ্ছে সর্বশেষ, জাহির শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট বা প্রকাশ্য, বাতিন শব্দের অর্থ হচ্ছে গোপন বা অস্পষ্ট, জলওয়ে মানে আলোকময় উপস্থিতি। আলা হযরত বলেন, আল্লাহ পাক জাহির, বাতিন, আউয়াল ও আখির এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ পাকের বিশেষ নূর। আল্লাহ পাকের নূর আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আল্লাহর পক্ষ হতে দুনিয়াতে পদার্পণ করেন। এখন সেই নূর আল্লাহ পাকের নিকট গমন করলেন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুবই সুন্দরভাবে বলেন যে আল্লাহর রাসূল হলেন আল্লাহর রহমত ও নূরের বিশেষ একটি বহির্প্রকাশ, আর সেই নূরই এখন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে যাচ্ছে। অন্যত্র আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন, मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब, यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा। आला हज़रत रहमतुल्लाहि ताला अलैह ताई तो लिखছেন এখানে, वही है अव्वल वही है आखिर वही है बातिन वही है जाहिर, उसी के जलवे उसी से मिलने उसी से उसकी तरफ गए थे।
वही है अव्वल वही है आखिर, वही है बातिन वही है ज़ाहिर, वही है अव्वल वही है आखिर, वही है बातिन वही है ज़ाहिर। उसी के जलवे उसी से मिलने, उसी से उसकी तरफ गए थे। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। सुभान अल्लाह सुभान अल्लाह। मदनी चैनल दर्शक श्रोता चलुन परवर्ती स्तबके जाई। आला हजरत लेखें कमान इम्कान के झूठे नुक्तो तुम अव्वल आखिर के फेर में हो, मुहीत की चाल से तो पूछो किधर से आए किधर गए थे। Oh imaginary points of the curve of possibility, while between you the matter of first and last is still being contested, simply query the trajectory of a circumference, tracing where it ended and from where it had started. আসুন দুর্বোধ্য কিছু শব্দের অর্থ জেনে নিই। ইমকান শব্দের অর্থ হচ্ছে সম্ভব হওয়া, নুক্ত মানে রেখার প্রান্ত কেন্দ্রবিন্দু, ফের শব্দের অর্থ হচ্ছে চক্কর দেয়া বা ঘোরা, মুহিত শব্দের অর্থ হচ্ছে পরিবেষ্টিত। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতে চাচ্ছেন এখানে যে ওহে নশ্বর পৃথিবীর ধনুকের কৃত্রিম বিন্দু, তুমি এখনো দ্বার প্রান্তের চক্করে লেগে রয়েছ। একটু ভেবে দেখো আর বৃত্তের কৌশল দ্বারা খুঁজে বের করো। অর্থাৎ মুহিত তথা বৃত্তের কাছ থেকে জিজ্ঞেস করো যে কোথা থেকে আসলো আর কোথায় গেল। কেননা যখন একটি রেখা অঙ্কিত হয়ে যায় তখন তার দ্বার প্রান্ত খুঁজে বের করা অনেকটাই দুষ্কর হয়ে পড়ে। মূলত এখানে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জ্যামিতির ভাষায় উল্লেখ করে বোঝাতে চেয়েছেন যে যেখানে আমরা সামান্য একটি বিষয় বুঝে উঠতে পারি না সেখানে মেরাজের ঘটনা আমাদের ক্ষুদ্র জ্ঞানে কিভাবে বুঝে আসবে। তাই তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন कमान इम्कान के झूठे नुक्तो तुम अव्वल आखिर के फेर में हो, मुहीत की चाल से तो पूछो किधर से आए किधर गए। कमान इम्कान के झूठे नुक्तो तुम अव्वल आखिर के फेर में हो, कमान इम्कान के झूठे नुक्तो तुम अव्वल आखिर के फेर में हो, मुहित की चाल से तो पूछो किधर से आए किधर गए थे। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। सुभान अल्लाह सुभान अल्लाह। परवर्ती स्तबके आला हजरत लिखছেন उधर से थी नजरे शाह नमाजें, इधर से इन में खुसरवी में सलाम और रहमत के हार गूंध कर गुलूवे पुरनूर में पड़े थे। From here the humble submission from our king, where glorious prostrations, while from beyond a majestic reward was granted on his radiantly glowing and sacred neck. Garlands of salams and mercy were beautifully decorated. নজরে শাহ মানে হচ্ছে বাদশাহ কর্তৃক উপহার। খুসরবি শব্দের অর্থ হচ্ছে শাহী বাদশাহী। গুলুয়ে পুরনূর মানে উজ্জ্বল গলা। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন আল্লাহর রাসূল তার পক্ষ হতে আল্লাহর নিকট ইবাদত রিয়াজত বিনয়ের উপহার পেশ করেছেন। পরিবর্তে আল্লাহর পক্ষ হতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শাহী উপঢৌকন প্রদান করা হচ্ছে দরুদ ও সালামের হার বানিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গলায় পরানো হচ্ছে।
তাই তো আলা হযরত रहमतुल्लाहि ताला अलैहि बोलছেন उधर से थी नजरे शाह नमाजें इधर से इनआम खुसरवी में सलाम और रहमत के हार गूंथ कर गुलूवे पुरनूर में पड़े थे। इधर से थी नजर शानमाज़े उधर से इनआम खुसरवी में सलाम और रहमत के हार गूंथ कर गुलूए पुरनूर में पड़े थे। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। सुभान अल्लाह सुभान अल्लाह। परवर्ती स्तोके जाइए আমরা। ज़बान को इंतजार गुफ्तन तो गोश को हसरते शुनीधन, यहाँ जो कहना था कह लिया था, जो बात सुननी थी सुन चुके थे। The blazed tongue eagerly waited to speak, while to hear. The yearning ears anticipated whatever was to be mentioned here. He mentioned and he heard whatever he wished for and truly wanted. আসুন দুরূহ কিছু শব্দের অর্থ জেনে নেওয়া যাক। ইন্তেজার শব্দের অর্থ আমরা জানি অপেক্ষা। গুফতান শব্দের অর্থ হচ্ছে কথা বলা। গোশ কো হাসরত মানে বেদনা বা পেরেশানি। সুনিদান শব্দের অর্থ হচ্ছে শোনা। কেমন কঠিন কঠিন শব্দ আলা হযরত নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। এখানে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বোঝাতে চেয়েছেন যে আল্লাহ তার রাসূল আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাঝে যে কথোপকথন হয়েছিল, জিহ্বা সেখানে কিছু আবেদন করতে চেয়েছিল, উপরন্ত কানও শোনার জন্য অধীর আগ্রহে ছিল। কাজেই জিহ্বা আর কানের আফসোস রয়েই গেল। যা বলার তা বলা হয়ে গেল, আর যা শোনার তা শোনাও হয়ে গেল। সুবহানাল্লাহ। তাই তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, জবান কো ইন্তজার গুফতন তো গোশ কো হসরতে শুনীদন, यहाँ जो कहना था कह लिया था, जो बात सुननी थी सुन चुके थे। ज़बान को इंतज़ारे गुफ्तन तो गोश को हसरत शुनीदन, यहाँ जो कहना था कह लिया था, जो बात सुननी थी सुन चुके थे। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, চলুন আমরা পরবর্তী স্তবকের দিকে যাই। নবী रहमत शफी उम्मत रज़ा फिलिल्लाह हो इनायत, इसे भी उन खिलअतों से हिस्सा जो खास रहमत के वहाँ बटे थे। O intercessor of the ummah for Allah, bestow upon Raza your blessings unlimited, afford him a blessed share of those majestic blessings of special mercy which were on the hearts distributed. ইনায়াত শব্দের অর্থ হচ্ছে দয়া বা অনুগ্রহ। খিলআত শব্দের অর্থ হচ্ছে বিশেষ অনুগ্রহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হে আল্লাহ রসুল, মিরাজের রাতে মহান আল্লাহ পাক কর্তৃক প্রদত্ত বিশেষ নিয়ামত রাজি হতে আমাকেও কিছু দান করুন। কেমন বিনয়ের সাথে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরজ করছেন। অবশেষে সর্বশেষ স্তবকে বিনয়ের সাথে আলা হযরত আরজ করছেন এভাবে, सनाए सरकार है वजीफा, कुबूल सरकार है तमन्ना, न शायरी की हवस न परवा, रवी थी क्या कैसे काफिये थे। Chanting the praise of my master is my daily litany. In the court of my master, may this aspiration be accepted. Raza, have no desire or love for poetic recognition or how the post-rhyme word or rhyme is connected.
তামান্না শব্দের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা, হাওয়াজ শব্দের অর্থ হচ্ছে লালসা, শায়েরি শব্দের অর্থ হচ্ছে কাব্যিকতা, কাফিয়ে শব্দের অর্থ হচ্ছে ছন্দ। এখানে আলা হযরত বিনয়ের সাথে আরজি পেশ করছেন। কিভাবে করছেন শুনুন। তিনি লিখছেন, আমার মুনিব মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সানা তথা গুণগান করা আমার ওয়াজিফা। তবে আমার আরজ হচ্ছে এই যে তা যেন সরকার কবুল করেন, প্রিয় নবী যেন কবুল করেন। আমার কাব্যিকতা করার কোনো লালসা নেই কোনো অভিপ্রায়, আর না আছে কোনো প্রয়োজনীয়তা। আমার তো না রাদিফে কোনো ডিগ্রি আছে, আর না কাফিয়ায় কোনো দক্ষতা। শুধু এতটুকুই চাই যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় ভাজন হতে পারি। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখুন আলা হযরতের আজিজি, তার বিনয় কতটা, মানে তার মর্যাদা কতটা উচ্চ, তার বিনয় আজিজি কতটা সমুন্নত, এবং তার উঁচু স্তরের কাব্যিকতা, যে কাসিদায়ে মেরাজ লেখা সত্ত্বেও আলা হযরত কতই না বিনয় ও নম্রতা প্রকাশ করছেন। হাউ মাচ হার্ট টাচিং হিজ হিউমিলিটি দ্যাট শুড বি ফলোড। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলুন সুরে সুরে সুরের মূর্ছনায় আমরা এই শেষ দুটি স্তবক, শেষ দুটি স্ট্যাঞ্জা আমরা শুনে আসি। नबी रहमत शफीए उम्मत रज़ा पे लिल्लाह हो इनायत। नबी रहमत शफीए उम्मत रज़ा पे लिल्लाह हो इनायत। इसे भी उन खलअतों से हिस्सा जो खास रहमत के वहाँ बटे थे। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। सनाए सरकार है वजीफा, कबूल सरकार है तमन्ना। सनाए सरकार है वजीफा, कबूल सरकार है तमन्ना। न शायरी की हवस न परवाह रवि थी क्या कैसे काफिए थे। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। वो सरवरे किश्वरे रिसालत जो अर्श पर जल वगर हुए थे। नए निराले तरब के सामा अरब के मेहमाने के लिए थे। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে 12টি পর্ব আমাদের সম্পন্ন হয়ে গেছে, আর আপনারাও খুব ধৈর্য সহকারে আমাদের সঙ্গেই ছিলেন। আশা করি প্রতিটি পর্ব আপনারা দেখেছেন। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন সাজিয়ে ভরা জান্নাত থেকে আসে জমিনে। ফেরেশতার দল আসে সারি সারি নবীর মেরাজের লগনে।